যখন লাশ নামানো হয় তখন কি ভাষায় দোয়া পড়া হয়? আরবিতে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আরবি 12 মাসের নামও জানি না। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ মানুষ আরবি 12 মাসের নাম জানে না। আর ইসলাম শরীয়তে যত পার্বণ, শরীয়তি অনুষ্ঠান, ধর্মীয় বিধানের ভালো ভালো অনুষ্ঠান আল্লাহ দান করেছেন ইংরেজি মাসের কোনো তারিখে নয়, বাংলা মাসের কোনো তারিখে নয়। ইসলামী শরীয়তে যত পার্বণ আল্লাহ আমাদের জন্য দান করেছেন আরবি মাসের দিনক্ষণ সাব্যস্ত করে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। এই জন্য আরবি মাসের নামগুলো যদি না জানি তো দিনেরও খোঁজ পাবো না, ভালো ভালো রাতের সন্ধানও পাবো না, আর আল্লাহর রহমত দয়া করুণাও আমরা প্রাপ্ত হতে পারবো না। আল্লাহ যেন আরবি 12 মাসের নাম আমাদের সকলকে জানার এবং বোঝার সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বাংলা বৈশাখ মাস থেকে শুরু, চৈত্র মাস শেষ। ইংরেজি জানুয়ারি মাস থেকে শুরু, ডিসেম্বর মাস শেষ। আরবি তো তদনুরূপ 12টি মাস আছে। আরবি প্রথম মাসের নাম হলো মুহররম। কি নাম বললাম? মুহররম। শেষ মাসের নাম হলো জিলহজ। কি নাম বললাম? জিলহজ। এর ভিতরে 10টা মাস লুকিয়ে আছে। এর ভিতরে 10টা মাস লুকিয়ে আছে। আমি মাস কটার নাম একটু বলি। প্রথম মাসের নাম হলো মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম জমাদিল আউয়াল, ষষ্ঠ মাসের নাম জমাদিল সানি, সপ্তম মাসের নাম রজব, অষ্টম মাসের নাম শাবান, নবম মাসের নাম রমজান, দশম মাসের নাম শাওয়াল, 11তম মাসের নাম জিলকদ এবং 12তম মাসের নাম হলো জিলহজ। তাহলে 12টি মাসের নাম জানা হলো। এ কথা বলেন, জানা হলো। তো এই যে মাসটি আমাদের কাছে এসেছে, এই মাসটির নাম হলো জমাদিউল, কথা বলে, আউয়াল। জমাদিউল আউয়াল। তাহলে রমজান মাস আসতে এখনো দেরি আছে কিনা? এরপরে জমাদিউল সানি, তারপরে রজব, তারপরে শাবান, তারপরে এতেকাবের মাসের শুভ সূচনা হবে। তাহলে এখন এতেকাবে নিয়ত করার দরকার আছে? এ কথা বলেন, দরকার আছে? বক্তা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে একটু প্রত্যুত্তর দেবেন, তাহলে বক্তার কিছু তথ্য দিতে সুবিধা হবে, শ্রোতাদের নিতে সুবিধা হবে। আপনাদের নেকো খাসদোয়ার বাবরকতে আল্লাহ 7 থেকে 8 বছর একটানা বাংলাদেশের 50টির মতো জেলা ঘোরার সুযোগ দান করেছিলেন। কটি বললাম? 50টির মতো জেলা। টোটাল বাংলাদেশের জেলার সংখ্যা হলো 64। কত বললাম? 64টা জেলা মিলিয়ে বাংলাদেশ। তো অধমকে 7 থেকে 8 বছরের ভিতরে 50টি জেলার মতো ঘোরার সুযোগ দান করেছিলেন। তো বাংলাদেশের মানুষদের একটা গুডউইল আছে, মানে ভালো অভ্যাস আছে। বক্তার কথা শ্রোতারা টেনে নিয়ে উত্তর দেয়। আর আমাদের দেশের মানুষ না জানি কতদিন না খেয়ে জলসায় আসে, খোদাই খবর রাখে। আর যদি কিছু জিজ্ঞাসা করা হয়, এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে যায়, এতেকাবে নিয়ত করে সবাই বসে থাকে। কিন্তু বাংলাদেশের মানুষেরা বক্তা যদি বলে হবে, বক্তারা না বলতে হয় না, শ্রোতারাই না বলে দেয়। বক্তা যদি বলে যে ও মুসল্লি ভাইরা, শ্রোতা ভাইরা, এই কাজটা করা যাবে, শ্রোতারা সঙ্গে সঙ্গে তারা বলে দেয় না। আর আমাদের দেশে না বললে তো আবার বিপদ হবে। তাস তো আর খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ভারতের মানুষ খুব চালাক, এজন্য এরা না শব্দটা বলতে চায় না। আল্লাহ পাক আমাদের দ্বীন ও শরীয়তের আইন বাস্তব জীবনে রূপদান করে কবরে যাওয়া পর্যন্ত বিশ্বনবীর আদর্শের রঙে আমাদের রাঙিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমে অল المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই মাদ্রাসার ছেলেরা আরো একটু উচ্চ রবে আওয়াজ তোলো আল্লাহু আকবার। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য কথা বলতে কারো আপত্তি আছে? যিনি তাম বিশ্বের মালিক, আমাদেরও মালিক, তাম সৃষ্টি মখলুকাতের মালিক, তার নাম কি? আলহামদুলিল্লাহ। সে আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের কোনো আপত্তি? এই রকম বাংলাদেশের আওয়াজের মধ্যে একটু আওয়াজ দেবে বাচ্চারা। তাবারক যা রান্না হয়েছে, আমি কর্তৃপক্ষদের বলবো শেষ দোয়ার পরে যারা আওয়াজ জোরে দেবে তাদের 2 প্যাকেট করে হবে, আর বসে যদি খেতে দেয় তো 2 বার করে খাবে। তোমাদের কেউ তুলে দেবে না। রাজি আছো তো সবাই? মানে লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলো কেউ বইতে চায় না। এই জন্য তোমাদের একটা লাভের ফ্যাসিলিটি এই তাকবীরের আওয়াজ শুনে সর্বপ্রথম দিলাম। পরবর্তীতে কিছু ফ্যাসিলিটির কথা আল্লাহ পাক অধমের জবান দিয়ে বলালে বলবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের কথা সব সত্য না মিথ্যা? সত্য। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم
ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম রাওয়াহু মুসলিম। وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام। আর একটা বার চিল্লায়ে উচ্চভাবে বলো আল্লাহু আকবার। কোরআনের কথা যদি সত্য হয় নবীজির কথা মিথ্যা তো নাকি? নবীজির কথা কি? আলহামদুলিল্লাহ, রসুলের কথাও মিথ্যা। কোরআনের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি। মতান্তরে কিছু কম বেশি আছে, বর্ণনাকারীরা গুনতে যে কেউ কম বলেছেন, কেউ বেশি বলেছেন। এই অক্ষর আছে, অক্ষর। টোটাল কোরআন হলো 30 পারা। কত পারা? 30 পারা। অধ্যায়, চ্যাপ্টার আছে 114টি। কোরআনের ভিতরে কটা আয়াত মানে সেন্টেন্স, বাক্য মিথ্যা আছে তোমরা কেউ বলতে পারবে? তাহলে কোরআনের 114টি চ্যাপ্টার, সূরার ভিতরে 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত আছে। একটা আয়াতও 1450 বছর অতীতে কোরআন পৃথিবীতে প্রথম নাজিল হয়েছিল মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 থেকে 6.5 কিলোমিটার দূর একটি পাহাড় দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত, যে পাহাড়টির নাম হলো জাবালে নূর, গারে হেরা। কি নাম বললাম? গারে হেরা, জাবালে নূর। কম বেশি 3500 ফুট উঁচু। কতটা বললাম? 3500 ফুট উঁচু। এই পাহাড়ের গুহার ভিতরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে আপন বানানোর জন্য গহীন অন্ধকার গুহার ভিতরে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করলেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন, চোখের পানিতে বুক ভাসালেন, মাবুদ আপনার বান্দা হিসাবে আমাকে একটু পরিগণিত করে নাও। আল্লাহ পাক মহান প্রেমিক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আপন বানাতে সময় নিয়েছিল 15 বছর। কতটা বললাম? বুঝতে পারছেন তো নাকি? 15 বছর সময় নিয়েছিলেন পয়গম্বরকে আপন প্রেমিক বান্দা বানাতে। ক বছর? আচ্ছা, রসুলকে যদি আপন প্রেমিক বান্দা বানাতে আল্লাহ সময় নেন 15 বছর, তাহলে আমাদের আল্লাহর আপন বনতে গেলে সময় বেশি লাগবে না কম লাগবে? আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই মগজে আপনাদের মাল আছে দেখতেছি, আপনাদের ব্রেনে যথেষ্ট জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। কারণ পয়গম্বরকে আপন বানাতে আল্লাহ যদি সময় নেন 15 বছর, তাহলে আমাদের আল্লাহ আপন বানাতে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আচ্ছা, 15 বছরের জায়গায় 15 মাসও কি আল্লাহকে আপন বানানোর জন্য কোনো নির্জন জায়গায় আমরা বসে চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর নামে তাসবিহ তাহলিল পাঠ করার সুযোগ পেয়েছি? কথা বলে 15 বছর না, 15 মাস। রসুল তো বিবি বাচ্চা আপনজন ছেড়ে 6.5 কিলোমিটারের মতো দূর, বর্তমানে সম্ভবত 6 কিলোমিটার দূর। কারণ বেকাচুরা রাস্তাগুলো এখন সংশোধন করে সৌদি সরকার সোজাসুজি রাস্তা করার কারণে অনেক জায়গায় পাহাড় ঘুরে ঘুরে যেতে হতো, এখন আর পাহাড় ঘুরে যেতে হয় না। এজন্য 6.5 থেকে 6 কিলোমিটার এসে গেছে। যেমন মক্কা থেকে মদিনা শরীফের দূরত্ব ছিল 600 কিলোমিটার। কতটা বললাম? 600 কিলোমিটার দূর ছিল মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ। বর্তমানে রাস্তার দূরত্ব হয়েছে 430 কিলোমিটার। কতটা বললাম? এই ছেলেরা ঘুমিয়ে পড়েছো? তাহলে কতটা এখন রাস্তা হয়েছে? 430 কিলোমিটার। যেখানে যেখানে আগে পাহাড় ঘুরে যেতে হতো, এখন আর পাহাড় ঘুরে যেতে হয় না। সৌদি সরকার আন্ডারগ্রাউন্ড পাহাড়ের ভিতর দিয়ে তলা দিয়ে সুড়ঙ্গ পথ বানিয়ে দিয়েছে, সাইড দিয়ে আর ঘুরে যেতে হয় না। তো 600 কিলোমিটার রাস্তা দূরত্ব থেকে কমিয়ে এখন 430 কিলোমিটার হয়েছে। তো পয়গম্বর বিবি বাচ্চা আপনজন সব পরিত্যাগ করে 15 বছর ওই 3500 ফুট পাহাড়ের মাথায় বসে বসে শুধু কেঁদেছেন। আল্লাহ কোরআনে জানাচ্ছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমাকে যদি আপন বানাতে চাও, আমার আপন যদি কেউ হতে চাও, তোমরা দুটো কাজ পৃথিবীতে একটু বেশি বেশি করে করে নাও। কটা কাজ? দুটো কাজ একটু বেশি বেশি করে করে নাও। যারা পৃথিবীতে দুটো কাজ একটু বেশি বেশি করবে, ওই বান্দা বান্দিরা আমার আপন তাড়াতাড়ি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কাজ দুটি কি কি বলবো না, থাকবে এ কথা বলে? তাহলে আপনারা তো চালাক শ্রোতা, যে হুজুর মাঘ মাসের 20-21 তারিখের বাৎসরিক জলসা হবে, ওই সময় এসে বললি ভালো হতো। এরম তো কেউ বলেননি। যদিও কর্তৃপক্ষ আমার সঙ্গে আলোচনা করলেন যে মাঘ মাসের 21 তারিখে আপনার নাম লেখা হয়েছে ইশতেহারের জলসায়, বাৎসরিক জলসায়, কিন্তু আমি বললাম আমার তো কেউ কিছু বলেনি। বলে হুজুর আপনি আজকে আসবেন তাই আপনাকে বলবো, এই জন্য আমরা আপনার নাম ইশতেহারে দিয়ে দিচ্ছি। আগামী 21শে মাঘ বাৎসরিক ইশতেহার সবের শেষের দিন তো নাকি? তো আমার গ্রামও 21-22 দুদিন জলসা, গ্রামের মসজিদে জলসা। আবার আমি যে গ্রামে ইমামতি করি, আমার বাড়ি থেকে 13 কিলোমিটার রাস্তা। জায়গাটির নাম হলো তালপুকুরের পাশে খিদিরপুর। নাম শুনেছেন? আল্লাহ অধমকে কম বেশি 3 বছর অসুস্থ থাকার কারণে আমি 3 বছর ইমামতিতে অ্যাটেন্ড করতে পারিনি। তবে গত জিলহজ মাসের আগ থেকে আবার শুরু করে দিয়েছি। আমার ভাইরা, আমার ইমামতির বয়স চলছে বর্তমান 40 বছর। কত বললাম? 40 বছর। আল্লাহ পাক অদমের হায়াত দিয়েছেন বর্তমান 64 বছর। কত বললাম? আমার বর্তমান বয়স হলো 64 বছর। এর ভিতরে আমি 40 বছর ইমামতি করছি ওই খিদিরপুর জামে মসজিদে। তাদের বক্তব্য, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে, আপনাকে কিয়ামত পর্যন্ত ইমামতি করতে হবে। 3 বছর যেতে পারিনি। ওই গ্রামের একজন হাফেজ ছেলে, নাম তার হাফিজুল ইসলাম, কম বেশি আপনারা হয়তো জানবেন, চিনবেন। আমি তাকে দিয়ে আমার পরবর্তী অসুস্থতার কারণে তাকে দিয়ে ইমামতি করলাম। তো আল্লাহ যখন সুস্থ করলেন, গত 18ই জানুয়ারি কলকাতা RN টেগর হসপিটাল, আপনারা নাম জানেন দেবী শেঠির হসপিটাল, নাম শুনেছেন? মুকুন্দপুর জায়গাটির নাম, গড়িয়ার কাছাকাছি। ওইখানে আমি অধম অপারেশন হয়েছিলাম গত 18ই জানুয়ারি। তো সেখান থেকে নিয়ে আজকে নভেম্বরের কত তারিখ? কত? 7 তারিখ। তো এই নভেম্বরের 7-এর পরে মোটামুটি 18 তারিখ আসলেই বা 17 তারিখ আসলেই আমার মোটামুটি 10 মাস অপারেশন পরিপূর্ণ হয়ে যাবে। তবে 6 মাস 6.5 মাসের মতো ঘর থেকে কোথাও বার হয় নাই। তারপরে ইমামতিতে গেলাম ওই জিলহজ মাসের কয়েক সপ্তাহ আগে। তারপর থেকে টুকটাক নবী দিবসে 4-5টা প্রোগ্রাম করেছিলাম। আর এই কার্তিক মাস পড়ার পরে 2-4টে প্রোগ্রাম। গতকালকে ছিলাম পাতিলা চন্দ্র, শাকচুরার পাশে পাতিলা চন্দ্র। আজকের আপনাদের এখানে, আগামীকাল আবার খালি আছে। আগামী পরশুদিন আমি যাব ঢলা রামগঙ্গা পাথর প্রতিমা, এবং তার পরের দিনও প্রোগ্রাম আছে আমার জয়নগর থানার নৈনান মাদ্রাসা। যাই হোক, আমি অধিকার বলবো না। এক ঘটনা হচ্ছে, যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অধমকে আজ 10 মাসের মতো অপারেশনের পরে সুস্থ করিয়েছেন। এজন্য আপনাদের সঙ্গে চারিচক্যের মিলন ঘটানোর সুযোগ পেয়েছি। আমার ভাইরা, আমার টোটাল অপারেশন খরচ, রোগগ্রস্ত হওয়া থেকে নিয়ে 3 বছর অসুস্থ ছিলাম, রোগগ্রস্ত হওয়া থেকে নিয়ে অপারেশন পর্যন্ত আমার খরচ হয়েছে 80 লক্ষ টাকা। কতটা বললাম? 80 লক্ষ টাকা আমার খরচ হয়েছে অপারেশন পর্যন্ত। অপারেশনের দিন আমাকে 22 লক্ষের মতো টাকা অপারেশনের আগের দিন জমা দিয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে। যিনি কিডনি দিয়েছেন, আপনাদের সকলের পেটের ভিতরে কিডনি আছে 2টা। আমি অধম, আমার কিডনি কিন্তু 1টা।
কটা বললাম? আমার একটা কিডনি ডান পাশে জোড়া আছে, 21টা সেলাই, একবার পাঁজরের কাঠির কাছ থেকে নিয়ে গুপ্তঙ্গের কাছ পর্যন্ত 1 ইঞ্চি গুপ্তঙ্গের পাশ পর্যন্ত, মানে গুপ্তঙ্গ থেকে 1 ইঞ্চি দূর পর্যন্ত এই 21টা সেলাই পুরো পেট কাটা। এখানে কেটে আম গাছে যেমন কলম বাঁধে, কলম, আমার যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল, কিডনি দুটো ওইভাবে পেটে আসে, কিন্তু কিডনির নাড়িতে আবার আম গাছের কলমের মতো একটা কিডনি কলম বাঁধা মতো জুড়ে দিয়ে দিয়েছে। তো আমি মনে করছি আমার পেটে দুটো কিডনি আছে। আল্লাহর কি অফুরন্ত রহমত, প্রতিটি মানুষের একটা কিডনি যথেষ্ট, দুটোর কোনো দরকার নেই। কারণ আমি তো 10 মাস সুস্থ, একটা কিডনি, পেশাব পায়খানা ঠিক মতো সবই হচ্ছে, কোনো অসুবিধা নেই, দুটোর কোনো দরকার নেই। কিন্তু আল্লাহ দিয়েছে দুটো, কেন বলুন তো? যদি কোনো মানুষের একটা কিডনি খারাপ হয়ে যায়, আর একটা মানুষ তার সাহায্য করলে সে লোকটাও কিছুদিন দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করা, বিবি বাচ্চা নিয়ে সংসার করার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেহের পার্টসের ভিতরে এমন কিছু কিছু পার্টস দিয়েছেন, বাড়তি বেশি দিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া করতে হবে না? হবে না? আল্লাহ শুকরিয়া করতে হবে। আল্লাহ বলেন, আমার আপন যদি কেউ হতে চাও, দুটি কাজ পৃথিবীতে তোমরা একটু বেশি বেশি করে করে নাও। ও দুনিয়ার মানুষ, এই দুটি কাজ যারা পৃথিবীতে বেশি বেশি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমার আপন বান্দা হিসেবে তাড়াতাড়ি সাব্যস্ত করে নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাজ দুটি কি কি আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও মনুষ্য জাতি, হাসি তামাশা একটু কম কম করবে, বেশি বেশি যেন হাসি তামাশা করবে না। আর ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসবে কম, কিন্তু এখন আমাদের কান্না বেশি না হাসি বেশি? কি বেশি? এই আজকে কত সময় কেঁদেছিস বল? তুই তো বললি কান্না বেশি, কত সময় কেঁদেছিস রাজ? কত সময়? 1 ঘন্টা না 2 ঘন্টা? আফসোস, 24 ঘন্টার দৈনন্দিন দিনে ঘর পুড়ে গেলে কাঁদি, টাকা হারিয়ে গেলে কাঁদি, অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভেঙে গেলে কাঁদি। আমার ভাইরা, চরম বিপদের সম্মুখীন হলে একটু ফপিয়ে ফপিয়ে কাঁদি। কিন্তু আল্লাহকে রাজি করার জন্যে, জাহান্নামের আগুন হারাম বানানোর জন্যে, কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে, হাসরের মাঠের সূর্যের রৌদ্র তাপের প্রখর রৌদ্র তাপ, এই তাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আমরা দৈনন্দিন কত ঘন্টা করে কাঁদি। পেরেছি কাঁদতে? আমরা দৈনন্দিন জাহান্নামের আগুনের ভয়ে, হাসরের মাঠের 50,000 বছর লম্বা দিনের আযাবের ভয়ে। আল্লাহ নবী বলছেন, 50 আলফা সানাতান। ও দুনিয়ার মানুষ, 50,000 বছর একটা লম্বা দিন তৈরি করা হবে, যেদিন তামাম পৃথিবীর মানুষকে হাসরের মাঠে সূর্যের রৌদ্রতাপে দগ্ধ করা হবে। মিম্মা তাউদ্দুন, যেমন দুনিয়ায় তোমরা মাস গণনা করো, বছর গণনা করো, এইভাবে গণনা করতে করতে 50,000 বছর দৈনন্দিন 24 ঘন্টা একটা দিন গুনি, এইভাবে 50,000 বছর আপনি গণনা করবেন। যত সময় লাগবে আল্লাহ তত সময়ের একটা দিন বানিয়ে হাসরের মাঠে সূর্যের রৌদ্রে আমাদের দগ্ধ করবেন। সকলে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন সূর্যের রৌদ্র থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করে আর সে তলা স্থান দান করেন। সকলে বলুন একটু আমিন। আল্লাহ বলেন, হাসো কম কাঁদো বেশি।
এই দুটি কাজ যারা করতে পারবে হাসবে কম কাঁদবে বেশি। এই দুটি কাজ যারা করতে পারবে আমি আল্লাহ তারা আমার আপন বান্দা বান্দি অতি তাড়াতাড়ি হয়ে যাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বিবি বাচ্চাকে নিয়ে মক্কা নগরীর কাবা শরীফের পূর্ব দিকে আবু কবেস পাহাড়ের উত্তর সাইডে এখনো পয়গম্বরের জন্মভূমির ঘরটি দাঁড়িয়ে আছে। ওই ঘরের ভিতরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পরও দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে। মক্কা মুকাররমার অধিকাংশ ব্যক্তিদের বাড়ি সৌদি সরকার ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু নবীজির জন্মগ্রহণের ঘরটি এখনো সৌদি সরকার সংরক্ষিত করে রেখেছে। বিবি বাচ্চা নিয়ে ঘর সংসার করলে আল্লাহর প্রেম হৃদয়ে গাঢ়তর করা যাবে না। বিবি বাচ্চাকে নিয়ে সংসার যাপন করলে আল্লাহর প্রেম হৃদয়ে তৈরি করা সম্ভব হবে না। এই জন্য বিবি বাচ্চা ফেলে 6.5 কিলোমিটার দূর 3500 ফুটের মতো পাহাড়ের উপরে পয়গম্বর একটা গুহার ভিতরে বসে বসে কান্নায় রত হলেন। আমার ভাইরার মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝে তিনি কিছু খাবার রুটি নিয়ে সবজি নিয়ে মাঝে মাঝেই 3500 ফুট উঁচু পাহাড়ের মাথায় উঠে পয়গম্বরের খাদ্য পরিবেশন করে আসতেন, ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণে যাতে বিঘ্ন না ঘটে এই জন্য তিনি মাঝে মাঝে যে পাহাড়ের মাথায় বিড়ালের মতো হাঁচড় পেছড় করতে করতে ঠেলে উঠে উঠে খাবার পরিবেশন করে আসতেন। আর স্বামী হায়াতে বেঁচে আছে কি না একটু দেখে আসতেন। কারণ মা খাদিজার নামে দুটি অপবাদ রটেছিল পয়গম্বরের সঙ্গে বিবাহের আগে। আমি এদিকে খুব বেশি আলোচনা আপনাদের আজকের করতে নিয়ে যাব না, বিশেষ করে যাদের নামের স্মৃতি উপলক্ষে আজকের এই প্রোগ্রাম, খুব তাড়াতাড়ি সেদিকে আমি আপনাদের নিয়ে যাব। তো একটুখানি তথ্যটা না দিলে আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছি না বলি একটু তথ্যটা পরিবেশন করছি। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহর নামে মক্কার মানুষেরা দুটি অপবাদ দিয়েছিল। দুটি অপবাদ দিয়েছিল। একটি অপবাদ হলো স্বামী খেগো। কি খেগো? স্বামী খেগো। কারণ যৌবন বয়সে দুইবার বিয়ে করেছিলেন তিনি। দুটি স্বামী স্ত্রীকে রেখে অকাল মৃত্যুবরণ করেছিলেন। এই জন্য মক্কার কোন যুবক পরবর্তীতে দুইবার বিয়ে হওয়ার পর আর কোন যুবক মা খাদিজাকে বিয়ে করতে চায়নি। খাদিজা দেখতে অপরূপা সুন্দরী যুবতী ছিলেন এবং তিনি উচ্চ শিক্ষিতাও ছিলেন। মক্কা নগরীতে সব থেকে বড় ধনী মহিলা ছিলেন তিনি। তার মতো অর্থ সম্পদ আর কারো ছিল না। রূপ চেহারা সৌন্দর্য ছিল অপরূপা। কিন্তু দুইটি স্বামীর ইন্তেকালের পরে মক্কার কোন যুবক আর বিয়ে করতে চায়নি। হযরতে খুয়াইলিদ মা খাদিজার আব্বাজান মেয়ে যুবতী দুটি স্বামী মৃত্যুবরণ করেছে। দুটি বাচ্চা হওয়ার পর দুটি বাচ্চা হওয়ার পরে দুজন স্বামী মৃত্যুবরণ করেছে। এই জন্য বাবা বেঁচে থাকতে মেয়ে বিধবা হয়ে থাক, এটা কি কেউ চাইবে? কোনো পিতা কথা বলেন, চাইবে না। পিতা খুয়াইলিদ সারা মক্কা নগরীতে ঘোষণা দিল, ও যুবক ছেলেরা, আমার মেয়ের রূপ যৌবনে ভাটা পড়েনি, চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি। দুটি বাচ্চা হওয়ার পরও আমার মেয়ের চেহারায় কোনো রকম লাবণ্যর ছটা নষ্ট হয়নি। দেখলে তোমরা ধারণাই করবে না যে আমার মেয়ের বাচ্চা হয়ে গেছে। ধাত ভালো, আমার মেয়ের ধাত ভালো। অনেক মেয়ের একটা বাচ্চা হলে দেখবেন ঘেবু পেয়ারার মতো হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? একটা বাচ্চা হয়ে গেলে চেহারার সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়, ঘেবু পেয়ারার মতো হয়ে যায়, বাদুড়ে খাওয়া পেয়ারার মতো। আর অনেক মেয়ে আছে এদের ধাত ভালো, দুটো তিনটে বাচ্চা হয়েছে, তারপরেও দেখলে মনে হয় এখনো বিয়ে হয়নি। আছে না নাই? মা খাদিজাতুল কুবরার চেহারার সৌন্দর্যটা ওই রকম ছিল। খুয়াইলিদ বলল, এসো তোমরা কে আসো, আমার মেয়েরে আবার বিয়ে দেব আমি। মক্কার যুবকেরা বলল, চাচা ও খুয়াইলিদ,
চাচা, তোমার মেয়ের রূপ যৌবনে ভাটা পড়েনি, চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি, দেখলে মনে হয় এখনো বিয়ে হয়নি, কিন্তু তোমার মেয়েকে আমরা জীবনে কোনোদিন বিয়ে করব না। খালিদ বললেন কারণ? বলে আমাদের চোখের সামনে দুটি স্বামী রেখে নিয়েছে, বিয়ে করে আমাদের দেশের আবুল আস নামের একটি ছেলে, আতিক নামের একটি ছেলে, অপরূপ সুন্দর যুবক বিয়ে করেছিল খাদিজাকে, কিন্তু বিয়ে করার পরও তারা সংসার জীবনে বেশি দিন সুখ ভোগ করতে পারেনি। খাদিজার দেহের ভিতরে কি ছোঁয়াচে রোগ বেমারি আছে আল্লাহই বেশি জানেন। স্বামী স্ত্রী এক জায়গায় রাতের বেলা শয়ন করলে, সংসার যাপন করলে, এক জায়গায় ঘুমিয়ে থাকলে খাদিজার দেহের ছোঁয়াচে রোগ সম্ভবত ওই স্বামীর দেহে যে অ্যাটাক করেছে, আর এমন কঠিন ছোঁয়াচে রোগ স্বামীর দেহে অ্যাটাক করার কারণে ওই স্বামী আর হায়াতে দুনিয়ায় লম্বা দিন বাঁচতে পারেনি। এই জন্য আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ মরতে চাই না। তোমার কন্যা খাদিজারে বিয়ে করে সারা মক্কার মানুষ আর কেউ বিয়ে করতে চাইল না। মা খাদিজাতুল কুবরা বলেন, দেশের যুবকেরা যখন আমাকে বিয়ে করতে চাইল না, যতদিন হায়াতে বাঁচবো আমি আর বিয়ে করব না। জোরে বলুন সুবহান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা বলেন, কেউ যখন আমারে বিয়ে করতে চাইছে না, আমারে বিয়ে করলে আমার দেহের ছোঁয়াচে রোগ ওদের দেহে যাবে, আর পূর্বের দুটি স্বামীর মতো মক্কার অন্য যুবকদের মরণ হবে, এই ভয়ে যখন কেউ বিয়ে করতে চাইছে না, আমিও সকলের কাছে স্বীকৃতি দিয়ে বললাম, যতদিন হায়াতে বাঁচবো আমি আর বিয়ে করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 থেকে 25 এরই ভিতরে তখন বয়স ছিল মা খাদিজাতুল কুবরার। এইখান থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত বৃদ্ধার কোঠায় উপনীত হয়েছেন, আর বিয়েতে তিনি বসেননি, কোনো যুবকের সঙ্গে বিয়ে করেননি। আল্লাহ ডেকে বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার নামে মক্কার মানুষ যে অপবাদ দিয়েছে, দুর্নাম রটিয়েছে, তুমি ছোঁয়াচে রোগিনী, তুমি কলঙ্কিনী, স্বামী খেগো। ও খাদিজা, তোমার নামে বিভিন্ন অপবাদ দিয়েছে, এতে তুমি দুঃখ প্রকাশ করো না, এতে তুমি দুঃখ প্রকাশ করো না, এতে তুমি ব্যথা নিও না, কারণ আমি একজন ব্যক্তির সঙ্গে ভবিষ্যৎ জীবনে তোমার প্রণয়ের ব্যবস্থা করে রেখেছি। সে হলো আমার সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো গুণ আল্লাহ যারে দিয়েছেন, এতগুলো সার্টিফিকেট আল্লাহ যার নামে দিয়েছেন, আল্লাহ ডেকে বলছেন, খাদিজা, আমার পয়গম্বর যখন পয়গম্বরের স্বীকৃতি দেবে, মক্কার মানুষের কাছে নতুন ধর্মের প্রচার প্রসার যখন করবে, সারা দেশের মানুষ আমার হাবিবের শত্রু হবে, নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। ও খাদিজা, জীবন যৌবনটা একটু তুমি লোভ করে রাখো, জীবন যৌবনটা তুমি একটু কম করে রাখো, মনের ভিতরে তুমি আবদ্ধ করে রাখো। আমার পয়গম্বর যখন বিবাহের যোগ্য হবে, 25 বছরের বিবাহের যোগ্য হবে, তোমার ভাটা পড়া যৌবনে জোয়ারের বান ডাকিয়ে দেব, নদীর কানায় কানায় জোয়ারের পানি উতলিয়ে দেব, আমি মরা গাছে ফল ধরিয়ে দেব, আমি গাছে সুন্দর সুন্দর ফুল ফলে সুশোভিত করব। আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে তোমার বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিয়ে মক্কার মানুষ তোমার যে কলঙ্কিনী নামকরণ করেছে, ছোঁয়াচে রোগিনী নামকরণ করেছেন, স্বামী খেগো নামকরণ করেছেন, এই নাম থেকে আমি আল্লাহ তোমার নিষ্কৃতির ব্যবস্থা করে দেব। আমার পয়গম্বরের সঙ্গে যখন তোমার বিয়ে হবে, বিয়ের পর থেকে নিয়ে ও খাদিজা তোমার মরণের সময় পর্যন্ত, এমনকি তারপরও 10 বছর আমার পয়গম্বরের হায়াতে বাঁচিয়ে রেখে দেব। তোমার স্বামীর আর মরণ কোনোদিন হবে না। যারা তোমার নামে অপবাদ দিয়েছে, বিয়ে করলেই স্বামীর মরণ হয়, স্বামীরে খায়, স্বামীরে খেয়ে নেয়, আমি আল্লাহ প্রমাণ দেখিয়ে দেব, তোমার আবার ভবিষ্যৎ জীবনে বিয়ে শাদী করিয়ে স্বামীর মরণ আর হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
খাদিজার বয়স 40, নবীজির বয়স 25, বিয়ে হয়ে গেল কম বেশি জানেন। আমি যেটা বলতে চাইছি, এই 25 বছর বয়সে রসুল বিয়ে করে 40 বছর বয়স পর্যন্ত বিয়ের পরে বললেন, বিবি গো, যখন তুমি আমার সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছো, টাকা পয়সা আমার হাতে তুলে দিয়েছো, তোমার ধন সম্পদ আমাকে দিয়েছো, আমি আর টাকা পয়সার মোহে ঘরে থাকবো না, আমার মাবুদকে একটু খোঁজ করতে যাব। খাদিজা বললেন, পূর্বে দুবার বিয়ে করেছি, আমার দুটো বাচ্চাও হয়েছে, সংসার যাপন করেছি, আপনি বাড়ি থাকেন বা না থাকেন ওতে আমার কিছু যায় আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার জীবনের শখ শান্তি অনেক মিটে গেছে, দুইবার আমি বিয়ে করে জীবনের শখ শান্তি মিটিয়েছি, দুটো বাচ্চাও আমার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এখন আপনি আমারে বিয়ে করেছেন, আমার অপবাদের খাতা থেকে নামটা কেটে দিয়েছেন, কেউ বিয়ে করবে না, আমি কলঙ্কিনী, সোয়াসের রোগিনী, আমি স্বামী খেগো। এই যে বিয়ে করেছেন এই জন্য আমি এখন সুখী, কলঙ্কিনী আর কেউ বলবে না, স্বামী খেগে কেউ বলবে না, এবং সোয়াসের রোগিনী কেউ বলবে না। আল্লাহ আপনার হায়াতে বাঁচিয়ে রাখুক।